বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চ সেন্টার ইউএসএ কর্তৃক আয়োজিত রোহিঙ্গা সংকট ও উত্তরণের উপায় আমাদের করণীয় শীর্ষক এই আন্তর্জাতিক সেমিনারের সম্মানিত কিনোট স্পিকার্স ডক্টর মোহাম্মদ আব্দুল বারী ও প্রফেসর ডক্টর ওয়াকার উদ্দিন, সম্মানিত বিজ্ঞ আলোচকবৃন্দ এবং আজকের অনুষ্ঠানের সুপ্রিয় সঞ্চালক অ্যাডভোকেট খালিদ এহিয়া, দূরের এবং কাছের, দেশের এবং প্রবাসের যে যেখান থেকে আজকের এই অনুষ্ঠানে প্রোগ্রামে যুক্ত হয়েছেন বা হবেন, তাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা। আজকের ওয়েবিনারে আমি আমার বক্তব্য উপস্থাপন করব না, আমি শুধু ধন্যবাদ দেব, কারণ বক্তব্য অনেক হয়েছে। আলহামদুলিল্লাহ, আমাদের সম্মানিত প্যানেলিস্ট যারা ছিলেন চমৎকার আলোচনা করেছেন। আমি শুধু কিছু বিষয় আপনাদের আজকের আলোচনার সামাপ বা রেকমেন্ডেশন গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আবারও আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি, আন্তরিকভাবে শুকরিয়া জানাচ্ছি আমাদের কিনোট স্পিকার দ্বয় প্রফেসর ডক্টর ওয়াকার উদ্দিন এবং ডক্টর মোহাম্মদ আব্দুল বারী, প্রথিতযশা গবেষক। তারা চমৎকারভাবে তাদের এই গবেষণালব্ধ যে রিসার্চ বা সেটা আউটপুট সেটি আমাদের সামনে সচিত্র উপস্থাপন করেছেন। সেই জন্য ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজ রিসার্চের পক্ষ থেকে তাদেরকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ। একই সাথে আজকের যারা প্যানেলিস্ট ছিলেন, মানে এক একজনকে আমরা যদি আরো বেশি সময় দিতে পারতাম আরো বেশি ভালো হতো। আমাদের প্রথম যিনি আলোচনা করেছেন সাবেক জেলা জজ ও রেজিস্ট্রার বাংলাদেশ সুপ্রিম কোর্ট জনাব ইকতিদার আহমদ, অত্যন্ত চমৎকার ভাবে একেবারে শেকড়ে যাওয়ার চেষ্টা করেছেন, এটা এই সমস্যা এই ক্রাইসিসের মূলে যাওয়ার চেষ্টা করেছেন। এবং পরবর্তীতে আমাদের সুলতান মোহাম্মদ জাকারিয়া, উনি দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল। উনি চমৎকার ভাবে তার এই অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ভূমিকাগুলো তুলে ধরেছেন। একইভাবে সিনিয়র লেকচারার স্কুল অফ ল, ব্রাক ইউনিভার্সিটি, সাইমুম রাজা তালুকদার, উনি এই হিস্ট্রিটা উনি অত্যন্ত চমৎকার ভাবে এই মায়ানমারে বা রোহিঙ্গিয়াদের হিস্ট্রি তুলে ধরেছেন। পরবর্তীতে আমাদের প্রফেসর ডক্টর মাহফুজুর রহমান খান, তিনি, তার নাম এবং রোহিঙ্গা একেবারে অঙ্গাঙ্গি ভাবে জড়িত হয়ে আছে। সেই গবেষক, তিনি এমফিল করেছেন, পিএইচডি করেছেন এবং সম্প্রতি উনি ভিজিট করে এসেছেন। তার বাস্তব অভিজ্ঞতার আলোকে যে একেবারে হৃদয়স্পর্শী উনি অভিজ্ঞতা উনি আমাদেরকে তুলে ধরেছেন এবং এই মাজলুম জনতা এদের ব্যাপারে উনি তার আবেগ অনুভূতিকে প্রকাশ করেছেন। পরবর্তীতে আজকের অনুষ্ঠানে কে সমৃদ্ধ করেছেন আমাদের আমেরিকা থেকে জনাব মোহাম্মদ জিয়াউল ইসলাম শামীম, ন্যাশনাল ডিরেক্টর জাস্টিস এন্ড হিউম্যান ডিগনিটি, মুনা, ইউএসএ। তিনি এই যে আফ্রিকান আমেরিকান এখানে যে সিস্টেমেটিক যে হচ্ছে প্রয়োজন হচ্ছে, তারপর রেশিয়াল যে কাজ হচ্ছে, এটার উপর উনি গবেষণা করছেন, কাজ করছেন। ঠিক একইভাবে তিনি রোহিঙ্গাদের উপর চমৎকার ভাবে তার গবেষণালব্ধ উনি স্লাইড গুলো আমাদেরকে প্রেজেন্ট করেছেন, সেই জন্য তাকে আমরা আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি। আর সর্বশেষ বক্তা ব্যারিস্টার আব্দুল হামিদ, ব্যারিস্টার হামিদ হোসাইন আজাদ ভাই, উনি অত্যন্ত ব্যস্ত মানুষ, তারপরে উনি এত চমৎকার গবেষণা করেছেন যে স্লাইড গুলো আমাদেরকে দিয়েছেন। আন্তর্জাতিক সম্প্রদায় যারা আছে, ইন্টারন্যাশনাল কমিউনিটির কি রেসপন্সিবিলিটি রয়েছে, সেইগুলো উনি চমৎকার ভাবে তুলে ধরেছেন। আমি সকল আলোচক এবং সকল অতিথিদেরকে মুসলিম হেরিটেজের পক্ষ থেকে আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, আমি এখানে যে জিনিসটা আনতে চাচ্ছি সেটি হলো যে পাঁচটা বিষয় রয়েছে রোহিঙ্গা ক্রাইসিস অ্যাড্রেস করার জন্য। আমি পাঁচটা বিষয়কে আমি এখানে এনেছি। এক নম্বর হলো যে এখানে জেনোসাইড হয়েছে, জেনোসাইড, ক্রাইম এগেইনস্ট হিউম্যানিটি হ্যাভ টেকেন প্লেস ইন দ্য রোহিঙ্গাতে, মায়ানমারে এটি হয়েছে জেনোসাইড। এটি নিয়ে যদিও বিতর্ক আছে, কিন্তু অধিকাংশ যারা সচিত্র
তুলে ধরেছেন, হিস্ট্রিয়ান যারা মিডিয়া তুলে ধরেছেন, এটাকে আমাদের মেনে নিতে হবে। 2, ongoing persecution of Rohingya inside Myanmar must be stopped, এবং তাদের উপরে যারা মায়ানমারে যারা আছে রোহিঙ্গা, তাদের উপর অত্যাচার, এটা কি এখনই বন্ধ করতে হবে। 3 নম্বর, রোহিঙ্গা refugees environmentally as well as health and hygienically are insecure in their camps and must be protected। আমরা আলহামদুলিল্লাহ আমরা অনেক আলোচনা শুনেছি, বাংলাদেশ এত সংখ্যক রিফিউজিকে আশ্রয় দিয়েছে এবং আরো প্রতিবেশী দেশগুলো দিয়েছে, তাদেরকে আমরা আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। সাথে সাথে এই যে এত বেশি গণবসতি, তারা তাদের আশ্রয় বা তাদের ক্যাম্প, যে সেখানে তারা অনেকটা ইনসিকিউর রয়েছে, কোভিড-19 দ্বারা তারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে, তাদের অপুষ্টিতে, ছেলেরা অপুষ্টি, অশিক্ষা এবং বিভিন্ন সামাজিক বিভিন্ন ব্যাধিতে তারা আক্রান্ত হচ্ছে। এই জন্য সেই বিষয়গুলোকে নিশ্চিত করা। 3 নম্বর, repatriation of Rohingya to Myanmar is an essential part of sustainable solution। এবং এটি এবং 5 নম্বর হলো যে several steps towards accountability for crimes and genocide against Rohingya must be taken to ensure human rights dignity। এটি কি করার জন্য সারা আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে, আন্তর্জাতিক যে মানবাধিকার সংস্থা এবং বিভিন্ন অর্গানাইজেশন, তাদেরকে মায়ানমারের উপর প্রেসার তৈরি করতে হবে। এবার আসি আমরা যে আমাদের রেকমেন্ডেশন, আজকে সেমিনারের রেকমেন্ডেশন গুলো আমরা প্রথমেই আমরা যে রেকমেন্ডেশনের সমস্ত আলোচক যারা আলোচনা করেছেন, আমাদের সম্মানিত বিজ্ঞ প্যানেলিস্ট যারা আছেন, তাদের আলোচনাগুলোকে সংক্ষেপ আমরা করে আমাদের রেকমেন্ডেশন হিসাবে আমরা আমাদের ভয়েসকে রেজ করছি। আশা করি আপনারা এগুলোর সাথে একমত হবেন। নাম্বার 1, we demand access of UN or international human rights organization fact-finding missions to witness the real scenario of human rights and persecution of our Rohingya। রোহিঙ্গাদের উপর যে অত্যাচার হচ্ছে সেটি সচিত্র দেখার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে আসা দরকার এবং এটি জাতিসংঘের মাধ্যমে হওয়া দরকার। 2 নম্বর, we urge the government of Myanmar to honor its international obligations and provide adequate protection to Rohingya peoples in Myanmar during the current period of political instability। এই বর্তমানে সামরিক জান্তা যেভাবে আবার পাওয়ারকে দখল করেছে, এই অবস্থায় আমাদেরকে তাদের মায়ানমারের সাথে যে বিভিন্ন তাদের যে অব্লিগেশন গুলো রয়েছে সেগুলো ফুলফিল করার জন্য প্রেসারাইজ করা। We demand the government of Myanmar to reinstate the full citizenship of Rohingya ethnic minority with all their basic rights। 4 number, we call on the government of Myanmar to fully comply with the agreement, memorandum of understanding that was signed with UNHCR and UNDP and repatriate the Rohingya refugees to their villages। এবং তাদেরকে তাদের জায়গায় সম্মানজনকভাবে তাদেরকে পৌঁছানোর জন্য আমাদেরকে আমরা মিয়ানমার সরকারের কাছে আমরা আবেদন করছি, আমরা আহ্বান জানাচ্ছি। We call on the government of Myanmar to allow the internally displaced peoples or personnel, IDPs, their original homes in various townships in Rakhine State। আমরা মিয়ানমার সরকারের কাছে এটি আবেদন করছি, আইডিপিস যারা আছে তাদেরকে তাদের নিজ আবাসভূমিতে যাওয়ার জন্য তাদের ব্যবস্থা করবে। We call on the government of Myanmar to create a conducive condition on the ground for the Rohingya refugees and IDPs to return to their home villages and townships। আমরা একইভাবে সেই পরিবেশ তৈরি করার জন্য মিয়ানমার সরকারের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। We call on the government of Myanmar to cooperate and coordinate and pursue the repatriation process with the UNHCR and UNDP and other international agencies and NGOs। বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে তাদেরকে সেই পরিবেশ তৈরি করে দেওয়া, রোহিঙ্গাদের দেশে ফিরে যাওয়ার বা মায়ানমারে ফিরে যাওয়ার সেই একটা পরিবেশ তৈরি করা। We call on the international human rights and humanitarian organization to pressurize the government of Myanmar to stop Operation Genocide in the name of ethnic cleansing and
persecution against Rohingya to protect their basic and fundamental rights. Basic এবং fundamental rights কে establish করার জন্য আমরা আন্তর্জাতিক বিভিন্ন মানবাধিকার সংস্থার কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। We call on the International Court of Justice, ICJ, to make sure that Myanmar fulfills its obligation to the 1948 Genocide Convention. 1948 Genocide Convention যেটা হয়েছে সেটার আলোকে মায়ানমারকে বাধ্য করা, তাদের এইগুলোর সেই ধারা উপধারাগুলো আর্টিকেলগুলো মেনে চলা এবং রোহিঙ্গা যারা আছে তাদের প্রোটেকশনের ব্যবস্থা করা। একইভাবে we call on the US government and other international communities to officially recognize the Rohingya genocide and lend full support to the process in the ICJ. এবং আমরা একইভাবে ইউনাইটেড স্টেটসের যে সরকার আছে তাদের কাছে এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমরা এটা দাবি জানাচ্ছি যে রোহিঙ্গা জেনোসাইডকে স্বীকৃতি দিয়ে এবং তার বিরুদ্ধে অ্যাকশন, রোহিঙ্গার বিরুদ্ধে অ্যাকশন, জেনোসাইডে যারা করেছে অর্থাৎ সেই অপ্রেজরদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। We call on the United Nations General Assembly, Human Rights Council, and especially the Security Council to continue to address Rohingya issue and pass resolution for their full citizenship with their basic rights, safety and security. আমরা রোহিঙ্গার যারা তারা কিন্তু তাদের নাগরিকত্ব হারিয়েছে, তাদেরকে তাদের মৌলিক অধিকার নাগরিকত্ব সহ সেটি ফিরিয়ে দেওয়ার জন্য জাতিসংঘ বিশেষ করে সিকিউরিটি কাউন্সিলের কাছে আমরা জোর দাবি জানাচ্ছি। We call on the government of Bangladesh to cooperate and to engage with Myanmar and China for expediting the refugee repatriation process without splitting the families and through village-wise repatriation process. আমরা বাংলাদেশ সরকারের কাছে তাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। একইভাবে মিয়ানমার এবং চায়নার সাথে এটাকে আরো কিভাবে ত্বরান্বিত করা যায়, রিফিউজিদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার ব্যাপারে জোর তাকিদ দেওয়ার জন্য আমরা এই ব্যাপারে আমরা জোর দাবি জানাচ্ছি। We call on the government of Bangladesh and the countries in South Asia and Southeast Asia region to step up their efforts in combating human trafficking through developing a regional multi-state patrolling battalion in the Bay of Bengal and Andaman Sea. আমরা একইভাবে আমরা বাংলাদেশ সরকার এবং সাউথ এশিয়ান কান্ট্রিগুলো আছে, বিশেষ করে সাউথ ইস্ট এশিয়ার এই বা স্যারকে আমরা বলতে পারি, আমরা তাদেরকে রিকোয়েস্ট করছি যে তারা এখানে এই যে হিউম্যান ট্রাফিকিং এর জন্য তারা এটাকে দেখাশোনার জন্য তারা পেট্রোলিং এর জন্য বে অফ বেঙ্গল এবং আন্দামানে তাদের যৌথ বাহিনী সেখানে ব্যবস্থা করবে। আমি সম্মানিত উপস্থিতি, আমাদের সময় অনেক হয়ে গেছে, আমরা 8:30 থেকে শুরু করেছি, আমি আমাদের বক্তব্যকে আর দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই রোহিঙ্গা সংকট এবং উত্তরণের উপায় নিয়ে এবং আমাদের দায়িত্ব নিয়ে আমরা বিভিন্ন সম্মানিত আলোচকদের কাছ থেকে অত্যন্ত চমৎকার আলোচনা শুনেছি। সেই আলোচনাগুলো যদি আমরা কিছুটাও যদি আমাদের অন্তরে আমাদের হৃদয়ে স্পর্শ করতে পারে এবং আন্তর্জাতিক যে ফোরামগুলো আছে সেই ফোরামগুলো যদি সেইগুলো কিয়দাংশও যদি সেগুলো ইমপ্লিমেন্ট করতে পারে তাহলে আশা করি যে এই ভাগ্যাহত এই যে অপ্রেসড রোহিঙ্গা ব্রাদার্স এন্ড সিস্টার্স যারা আছে তাদের ভাগ্যাকাশে হয়তো নতুন দিগন্ত উন্মোচিত হতেও পারে। আমরা সেই আন্তর্জাতিক ফোরামগুলোর কাছে সেই প্রত্যাশা করছি এবং আমরা যারা প্রবাসে আছি আমরা গ্লোবাল ভিলেজ হিসাবে আসুন আমাদের ভয়েসকে রেজ করি এবং মানবাধিকারকে প্রতিষ্ঠা করার জন্য যেখানেই লঙ্ঘিত হবে সেখানেই আমাদের ভয়েসকে আমরা সোচ্চ করি, রেজ করি। আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আপনাদেরকে এই দীর্ঘ সময় আমাদের সাথে সংযুক্ত থাকার জন্য আপনাদেরকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমার কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।